নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। বাংলাদেশে ইসকনে চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়ার পর ভারতের বিভিন্ন প্রান্তে চলছে জনগর্জন। একই ছবি রায়গঞ্জ। এই ইস্যুকে সামনে রেখে শুক্রবার রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল জাগ্রত হিন্দু সমাজ। এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জমায়েত হন সংগঠন সদস্যরা। এদিন শিলিগুড়ি মোড় থেকে শহরে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী, মানস ঘোষ, বিপ্লব ঘোষ সহ অনেকেই। বিশ্বজিৎ লাহিড়ী বলেন, অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তা না হলে ভারত থেকে খাদ্য সামগ্রী পাঠানো বন্ধ করতে হবে বাংলাদেশে। বাংলাদেশে কি হবে? হিন্দুদের উপর চরম নির্যাতন চলছে, সংখ্যালঘুদের উপর, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং কি হিন্দু সন্ন্যাসীদের ছাড় নাই। প্রভু চিন্ময় জি যে ইস্কন মন্দিরের মডেল ঈশ্বর, তাকে অন্যায় হবে গ্রেপ্তার করে অন্যায় হবে তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা জারি করেছে বাংলাদেশ। তাই আমরা আজকে বিরোধ প্রকট করছি। অবিলম্বে আর স্বামী চিন্ময়ানন্দজিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করতে হবে। আর আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি যে অবিলম্বে বাংলাদেশ যদি সেখানে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার বন্ধ না করে, মঠ মন্দির ধ্বংস বন্ধ না করে, তাহলে এখান থেকে খাদ্য সামগ্রী যাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং ওদের যে শিক্ষা ভিসা, চিকিৎসা ভিসা সেটা বন্ধ করে দেওয়া হয়। এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনার অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। জানা গেছে, গতকাল দুপুর নাগাদ ওই যুবতী বাড়িতে একাই ছিলেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন। যুবতীর বাবা এবং মা কাজে গিয়েছিলেন। ঠিক সেই সময় তার বাড়িতে পাওনা টাকা চাইতে আসে যুবতীর বাবার সাথে কর্মরত এক শ্রমিক। অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবতীকে শ্লীলতাহানি করে ওই অভিযুক্ত। সেই সময় যুবতী চিৎকার শুনলে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর তার পরিবারের সদস্যরা বাড়িতে ছুটে আসে। অভিযোগ জানানো হয় রায়গঞ্জ থানায়। পরিবারের সদস্যদের অভিযোগ, রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এরপর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা। রায়গঞ্জে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি একটাই, এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের প্রথমত কালকে আমাদের পাড়াতে একটা মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে। তো যে সেই অভিযোগ নিয়ে আমরা থানায় গেছিলাম। তো অভিযুক্তর নাম ঠিকানা সব দেওয়া হয়েছিল। অভিযুক্তের নাম তৈমুর শেখ। এবার থানাতে মহিলা থানায় অভিযোগ করা হয়েছিল। মহিলা থানায় অভিযোগ করার পর ম্যাডাম যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন রাত্রেবেলা অ্যাকশন নেবে। সেই অ্যাকশন তিনি নেননি এবং পর্যাপ্ত সুরক্ষাও তিনি পরিবারকে দেননি। তারপর সেই সুরক্ষার ব্যবস্থা আমরা গ্রামবাসীরা মিলে করেছি রাত সারা রাত। তারপর না পেরে 12 ঘন্টা ধরে পুলিশের কোনো সক্রিয়তা না দেখে 12 ঘন্টা পর আমরা রাস্তা অবরোধে বাধ্য হয়েছি। আমাদের দাবি হলো একটা, যেটা তৈমুর শেখ নামক যিনি আছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বাড়ি ছিলাম না, আমি কাজে ছিলাম, মা বাড়িতে ছিল না, মেয়ে বাড়িতে একা ছিল। তারপরে টাকা চাইতে আসছিল ছেলেটা, টাকা চাইতে এসে দেখছে ফাঁকা, তারপর মেয়ের গায়ে হাত দিল। ছেলেটা চিনি, এই যে এখানে তৈমুর শেখ। কি করতো? আমাদের সাথে কাজ করতো আমার সঙ্গে, রাজমিস্ত্রির লেবারি। কাজে টাকা চাইতে আসছিল, টাকা চাইতে এসে দেখে ফাঁকা। একাই ছিল। আমি কাজে ছিলাম আর মা হাটে ছিল। থানায় অভিযোগ করেছি, পুলিশে এখনো পর্যন্ত আসে নাই। আজকে এখন আসলো যে এরকম করে ছেলে আইসা মেয়ের গায়ে হাত দিছে, মারলো। তারপরে মেয়ে তো একটু একটু আছে। তারপরে মেয়ে একটু তারপরে বাগাইটা তারপর মাকে ফোন করলো। আমি বিচার চাচ্ছি। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী। তারা ওই যুবতীর পরিবারের সদস্য এবং স্থানীয়দের বোঝানোর চেষ্টা করলেও দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। যদিও শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির অধীনে প্রবীণ কণ্ঠের 30তম বর্ষে পদার্পণ উপলক্ষে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হলো রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে সমিতির দপ্তরে বসে আঁকো, আবৃত্তি, গান সহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়। এছাড়াও দেহশ্রী ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান।
সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর বলেন, প্রবীণ কণ্ঠে 30তম বর্ষ উপলক্ষে রাজ্যের সিদ্ধান্ত মেনে এখানে বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। রাজ্যব্যাপী সিদ্ধান্ত অনুসারে আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতার যে কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে, আগামীকালেও বিভিন্ন ইভেন্ট এবং সর্বোপরি 15ই ডিসেম্বর আমাদের জেলাগত কর্মসূচি অনুষ্ঠিত হবে। 31 জন অংশ নিয়েছে দুটো বিভাগে, ক বিভাগ, খ বিভাগ। বসে আঁকো প্রতিযোগিতা আর একটা সাবজেক্ট হচ্ছে নারী শক্তি। উদ্দেশ্যটা যে এরকম একটা বয়স্ক মানুষদের সংগঠন পত্রিকা 30 বছর ধারাবাহিকভাবে কর্মচারীদের পেনশনারদের বিভিন্ন সমস্যা, সে সমস্যার কার্যকরণ, তার উত্তরণের পথ, বাজারি পত্রপত্রিকাগুলো যেগুলো আমাদের কথা বলে না, কিন্তু নিরন্তরভাবে এই পত্রিকা বিভিন্ন আর্টিকেলে সমসাময়িক প্রসঙ্গগুলো, আমাদের বয়সজনিত চিকিৎসা ইত্যাদি ইত্যাদি সমস্যা এবং অনেক ক্ষেত্রে কী কী ব্যবস্থা অবলম্বন করলে আমরা সেই চিকিৎসা থেকে রেহাই পাওয়া যায়, সেই প্রসঙ্গগুলো, খেলাধুলো ইত্যাদি প্রসঙ্গগুলো পত্রিকায় ধারাবাহিক এবং সমসাময়িক বিভিন্ন আদেশনামা এবং দুটো সরকারেরই জনবিরোধী নীতিগুলো সেই ধারাবাহিকভাবে প্রকাশিত হলো বিজ্ঞান অভিক্ষা 2024-এর ফলাফল। 2রা অক্টোবর উত্তর দিনাজপুর জেলায় বিজ্ঞান অভিক্ষা 2024 অনুষ্ঠিত হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার ফল প্রকাশ করা হলো। এদিন রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেছেন বিজ্ঞান অভিক্ষার সাব কমিটি কনভেনার কৌশিক দত্ত। তিনি বলেন, গোটা জেলায় 270টি স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 12,486 জন পরীক্ষার্থী বসেছিল পরীক্ষায়। চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এ বিষয়ে শুনবো ফলাফল। এখানে জেলাগতভাবে আমরা র্যাঙ্ক হয়, আবার বিভিন্ন আমাদের 6টা কেন্দ্র আছে। 6টা কেন্দ্র রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, চোপড়া, ডালখোলা, ইসলামপুর, চাকুলিয়া। এখানেও তো আলাদাভাবে তাদের প্রত্যেকটা আলাদা কেন্দ্রগতভাবে আলাদা আলাদা করে আমরা বিভিন্ন 4 থেকে 10 অবধি আমাদের র্যাঙ্ক তৈরি করা এবং তাদেরকে পুরস্কৃতও করা হয়। মূলত আজকে আমরা এখন এই মুহূর্তে গোটা জেলার র্যাঙ্কটাই আমরা বলছি। ক্লাস 4 এর ফার্স্ট আউটসে মহলানবিশ কিশোরলাই কেজি স্কুল, সে পেয়েছে 57। সেকেন্ড মঈন আলী আনন্দমার্গ স্কুল ইসলামপুর, সে পেয়েছে 54। থার্ড শুভময় মহন্ত এশিয়া ইন্ডিয়ান মডেল স্কুল ডালখোলা, সে পেয়েছে 51। এই ক্লাস 5-এর 3 জন প্রথম হয়েছে। তার মধ্যে বর্ণালী রায় রায়গঞ্জ গার্লস হাই স্কুল 53, কিয়াংশু রায় সারদা শিশুতীর্থ রায়গঞ্জ 53, শ্রীনিকা ঝা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল, সে 53 পেয়েছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছর ক্রিকেট লিগ। শুক্রবার প্রথম ডিভিশন লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল, বিধাননগর স্পোর্টিং ক্লাব এবং অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। প্রথমে ব্যাট করে 29.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 118 রান তোলে বিধাননগর স্পোর্টিং ক্লাব। রোহিত দাস 37 বলে 22 রান এবং উদয় মোদক 21 বলে 15 রান করে। অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসের বোলার বিশাল সরকার 5 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট দখল করেছে। জবাবে ব্যাট করতে নেমে 24 ওভার 4 বলে 8 উইকেটে 122 রান তুলে নেয় বিধাননগর স্পোর্টিং ক্লাব। আকাশ দে 34 বলে 42 রান এবং মোহাম্মদ সাহিল 15 বলে 16 রান করেছে। বিধাননগর স্পোর্টিং ক্লাবের বোলার উদয় মোদক 8 ওভার বল করে 22 রান দিয়ে 5 উইকেট এবং সুজন সরকার 7 ওভার 4 বল করে 38 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে। এই দিনের খেলায় 2 উইকেটে বিধাননগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় পায় অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসের আকাশ দে। শনিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর 2 দল, আইডল ক্রিকেট ক্লাব এবং অভিযান। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।